কলকাতার গয়না গলি বলে এটাকে, ঠিক আছে? তুমি কি এক্সাইটেড? না। আমার মা একজনকে কপি করবে। ধরো ওই কাকুটাকে আমি বলছি যে এই হারটার দাম কত, কি বলবে? 15 আর ধরো এটার দাম কত? টাকা। 15 টাকার কিচ্ছু ছিল না মা, এটা বাড়াবাড়ি হয়ে গেল। কি না হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সামনেই সরস্বতী পুজো, কালী পুজো তো হয়ে গেল, তোমরা সবাই দেখলে। এবার সামনে সরস্বতী পুজো, সেখানে কিছু কেনাকাটা থাকবে না সেটা তো হতে পারে না। তাই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম গয়নাহাটায় যাবো ঠাকুরের কটা গয়না কেনার জন্য, আর কুমোরটুলিতে যাবো একটু চাঁদ মালাটা দেখবো যদি ভালো কিছু পাই, আর একটা মাথার যে মুকুট যেটা বলে সোলার, সেটা আমি খুঁজছিলাম। জানি না আমি কতটা কি পাবো আজকে, বাট সেটার জন্য অনেকদিন ধরে যাবো ভাবছিলাম। তো ফট করে মা বললো যে তুই একা যাবি, একটা কাজ করি চল, অনেকদিন কালীঘাট যাইনি, মানে আমি তো কোনোদিনই যাইনি, ভাবো কলকাতার ছেলে হয়ে এখনো পর্যন্ত কালীঘাটে একদিনও যাইনি আমি। বাবা মা গেছে আগে, বাট আমি যাইনি। তো মা বল অনেকদিন যাওয়া হয় না, একেবারে ওই লাইনেই যেহেতু সব, তো একবারে মা কালীর ওখানে কালীঘাটে পুজো দিয়ে তারপরে আমরা যাব কুমোরটুলি, আর তারপরে যাব হচ্ছে গড়ানহাটা। এটা একটা প্ল্যান আছে। এবার জানি না আমি কতটা কি কেনাকাটা করব, যদি ভালো কিছু পাই তবেই কেনাকাটা করব, না হলে চলে আসতে পারে, কিছু করার নেই। আর হচ্ছে সরস্বতী ঠাকুরের এবার পার্লের কিছু সেট ইচ্ছা আছে। তো পার্লের কিছু সেট আমার কেনা অলরেডি হয়ে গেছে মেলা থেকে, মানে মেলায় কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল। যেই জুয়েলারি দোকানগুলো বসে না বড় বড়, ওরকমই একটা পুরো সিটি গোল্ডের একটা দোকান থেকে আমি কিনেছি। আর হচ্ছে বাকি এবার তারা কালীঘাটেও আমি কোনোদিনও যাইনি, না ওখানে ভিডিও করতে দেয় কি দেয় না, যতটা দেবে ততটাই করবো। তাছাড়া কলকাতার সবাই তো কালীঘাট গেছে আমি জানি, বাট আমি শুধু যাইনি, আমি এক্সেপশনাল। তাই আজকে আমি যাচ্ছি কালীঘাট, গড়ানহাটা আর কুমোরটুলি। এখনো পর্যন্ত প্ল্যান আছে, জানি না কোনটা ক্যান্সেল হবে কি কোনটা কি হবে, বা এক্সট্রা কিছু অ্যাড হবে কিনা। তো যেটা হবে বাইরে গিয়ে দেখছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে কালীঘাট মন্দিরের গলিতে। জাস্ট আমরা মেট্রো থেকে নামলাম, নেমে যে গলিটা আছে পাশ থেকে, আমি তো আগে কখনো আসিনি, আমি জানতামও না। তো ওই গলি থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। এবার আমি জানি না ওখানে গিয়ে ডালার কী ব্যবস্থা আছে, দক্ষিণেশ্বরের মতন কিনা, আর কাউকে জিজ্ঞেসও করিনি আমরা, মানে মা বাবা এসে অনেকদিন আগে মা বাবা ভুলে গেছে। আর হচ্ছে কী বলবো, মন্দিরে গিয়ে যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করবো, নাহলে ভিডিও করতে পারবো না। চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে, সামনে মানে পিছনে এটা বুঝতে পারছি না, মানে মন্দির দেখা যাচ্ছে। এদিকে গেট, কিসের আওয়াজ হচ্ছে? ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আমি ভিডিও করিনি অ্যাজ ইউজুয়াল। আর পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস বুঝিয়ে দিচ্ছে সব কিছু। তো যাই হোক, এখন যাব হচ্ছে গড়ানহাটা, তার আগে কিছু খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। আপাতত খাওয়ার জন্য আমি আর মা নিয়েছি হচ্ছে কচুরি, হিঙের কচুরি, এটা কি ডালটা হয় সেটা, আর চাটনি। এটা হচ্ছে মা আর আমি খাবো, এটা বাবা খাবে না, কারণ এই জিনিসটা খুব ক্রেভিং হচ্ছিল আজকে আমার। চলে এসেছি হচ্ছে আমরা এখন গড়ানহাটায়, মানে গড়ানহাটা স্ট্রিটে যাবো এক্ষুনি, যেটা তোমাদেরকে বললাম। আর এদিকে প্রচুরভাবে সরস্বতী পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, সব পদ্ম বানাচ্ছে, কেউ হাঁস বানাচ্ছে, দেখাচ্ছি সেগুলো তোমাদেরকে। দাঁড়া, এখানে পুরো একদম সরস্বতী পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, হাঁস মুরগি রথ সব আছে। আর আমরা যাবো হচ্ছে এইদিকে। এই যে আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে সামনে ওই মন্দিরটা, মানে আমরা গড়ানহাটা স্ট্রিটে অলরেডি পৌঁছে গেছি। না ও মা কী করছো? বলছি যে গড়ানহাটা স্ট্রিট তো জানো, আর একটা নাম আছে জানো? হ্যাঁ, কলকাতার গয়না গলি বলে এটাকে, ঠিক আছে? তো এখন আমরা চলে এসেছি। তুমি কি এক্সাইটেড? না। হ্যাঁ, হাঁটতে তো তোমাকে হবেই, তুমি যখন কলকাতা এসছো। এখানে গয়নাগাটিগুলো রয়েছে, আমি দেখে নিই। এই দোকানটা আমি সামনে যে দোকানটা থেকে নিই, ওই দোকানেই প্রথমে যাবো, ওখান থেকে যা যা পাবো নিয়ে আসবো, তারপর এখানে আসবো। এই যে চলে এসছি আমার চেনা দোকানে। এই সাইজটা মনে হয় ঠিক হবে না? এই সাইজের মাপের গয়নাই দেখাও তুমি। এটা একটু বড় করা যাবে তো, মানে এই জায়গাটা একটু বেঁকানো যাবে, তাহলে এটাই পরানো যাবে।
না এই মুকুটটা ঠিক আছে, তুমি হারটার গুলো কিছু ফোল্ড করা যাবে না, এগুলো ফোল্ড করা যাবে, সেইভাবে দেখে নাও। একটু কম করে নিও। চুড়ি 600। আর মা নিচেরটা বার করো, নিচেরটা টেনে বার করো দেখি। এটাই দে, এটাই নি, ফুল আছে, ফুল আছে, টেনে বার করে নাও। এইটা কত গো টিকলিটা? এইটা নিলাম মা, ঠিক আছে দেখতে পাচ্ছ মা, এইটা এটা ভালো লাগছে, নেবো। এটা দিয়ে দাও তো, এই বড়টা, এই বড়টা। আর হচ্ছে নথ নেব। ও নথ তো নিলাম, আর কি নিলাম? কান পাশা, এই যে এই পাশাগুলো। মা আচ্ছা, আমার মা একজনকে কপি করবে, ধরো ওই কাকুটাকে আমি বলছি যে এই হারটার দাম কত, কি বলবে? আর ধরো এটার দাম কত? দাম বললে, দাম জিজ্ঞেস করলে 15 টাকার কিচ্ছু ছিল না মা, এটা বাড়াবাড়ি হয়ে গেল, 400। হ্যাঁ, তো যাই হোক আমরা এখন চলে এসেছি কুমোরটুলি। টোপর নেব বলে, মানে মুকুট নেব বলে একটু, আর চাঁদমালা যদি পাই তো সেটা। এখানে টোপর পাওয়া যাবে না, এগুলো তো ছোটো ফোটো জিনিসগুলো। তাহলে সামনের দোকানগুলো যাবো। মা ফার্স্ট টাইম তুমি কুমোরটুলি আসলে, তাহলে আজকে তোমাকে ছেলে কত জায়গায় ঘোরালো? কুমোরটুলি, গড়ানহাটা, কিন্তু পা ব্যথা হয়েছে সেটা আমার দায়িত্ব না। কি বাজে তুমি, কি অপূর্ব অপূর্ব ঠাকুর, অপূর্ব। এই সিলভারটা একটু আমাকে দেখাও না, হাতে একটু দাও না ওই সিলভারটা। আর এখানে উঁচকু ঠাকুর। এখানে দেখো তো চাঁদমালা আছে কিনা, ওই যে সোলার আছে, সোলার টোপর আছে, ভালো লাগছে এটা। আমার দেখো না, আমার আর কোনো টোপর। এই নিচেরটা আসতে, এই নিচেরটা নাকি ওটাই ভালো লাগছে। এইদিকে একটা ইয়াব বড় ঠাকুর করছে, এদিকে পুচকু পুচকু ঠাকুর। এগুলো আমাদের বাসাতেও পাওয়া যায়, কিন্তু ইউনিক সব ঠাকুরগুলো পিছনে রয়েছে। ও কি বলছো মা? বড় ঠাকুরগুলো দেখো, এবার কমপ্লিট করবে কবে এগুলো? এগুলো তো এখন সবে শুরু। কি অপূর্ব লাগছে সরস্বতী ঠাকুরকে। ও মামা আচ্ছা, সবাই যে বলে সরস্বতী ঠাকুরকে সিঁদুর পরাতে না, এখানে তো সরস্বতী ঠাকুরকে সিঁদুর পরানোই রয়েছে। হ্যাঁ, অনেক এক একজনের এক এক রকম নিয়ম। চলো টোপরটা নিই আর চাঁদমালাটা নিয়ে বেরোই। আমি নিলাম হচ্ছে এই চাঁদমালাটা, গোল্ডেন যে চাঁদমালাটা আছে। পেখমটাও দিয়ে দিও। কোন ব্যাগে? এটাই ভরো, এটাকে ভরে দেবো, এই সাদাটাই ভরে দাও। হ্যাঁ টোপরটা, এটাই আছে টোপর, সেটা পরে দেখাবো। এদিকে সব পুটকু পুটকু ঠাকুর। সোজা চলো। এই ঠাকুরগুলো কমপ্লিট কবে করবে মা? আজকে থেকে আর 5 দিন পরে পুজো। 5 দিন কোথায়, 4 দিন। মেয়ে দেখো ছোট ঠাকুর, ছোট ঠাকুর পুচকুগুলো দেখো, ওরে বাবা লে। মা কালীটা দেখো মা, কি সুন্দর দেখো মা কালীটা। কি তুমি যদি ছোটগুলো নাও তাহলে কোকাকোলাটা নাও, এটা ওই ছোটগুলো 20 না? হ্যাঁ 20। তাহলে আমাকে একটা ফ্যান। 15 টাকা লেখা আছে, রুপিস 20 কোথায়? কোনটা? আর ওটা 15 টাকা দাও তাহলে, একটা ফান্টা একটা কোকাকোলা। বেশি ঠান্ডা নেই। আমি নিয়েছি একটা ফান্টা, কিন্তু মা কই? মা কই? ওই দাঁড়িয়ে আছে। ভগবান কোথায় চলে গেছে দেখো। গঙ্গা দেখেছে সামনে, আবার কোথাও বসেও পড়লো। কি যে এবার ট্রেন যাচ্ছে বাবা, ও মানে মাঝেরহাটের দিকে যাচ্ছে। কি হলো মা, এখানে বসে আছো কেন? আইসক্রিম পেয়েছো? আইসক্রিম পেয়েছো? বলছি, আমি বুঝতেই পেরেছি আইসক্রিমের দোকান দেখেছো বলে বসে গেছে। না মানি ব্যাগে আছে, ওখান থেকে বার করে নাও। লজ্জা করে? হ্যাঁ, আমাকে না দিয়ে খেতে করে না?
আমি নিয়ে নিয়েছি, আমি একটা নিয়ে নিয়েছি। কার সঙ্গে কথা বলতে দেখবে? এই যে আমাদের হিংরু দাদা হঠাৎ করে এসে বসে রয়েছে, তাই মায়ের মনে হয়েছে ওকে একটু বিস্কিট খাওয়ানো উচিত। পেয়েছো? আইসক্রিম খেলো না, মা একটু আইসক্রিম দিয়েছিল, পড়ে রয়েছে ওই যে। বিস্কিটটা নাও, পড়বে, আইসক্রিম পড়বে। এ কি না, ও মনে হয় অনেক কিছু দামি কিছু খায় মনে হচ্ছে। দেবে দেবে, আটটু দেবে, তুমি খেয়ে নাও। 14 বার তুমি হারিয়ে যাচ্ছ। আবার খুঁজতে গেছিলাম যে কোথায়। কি অবস্থা, তো গঙ্গার পাড়ে যখন বসবে সিঁড়িতে বসো। না না, থাক থাক থাক। কেনাকাটা করে সবকিছু কমপ্লিট করে পুজো দিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি, সবকিছু করে বাড়ি চলে এসেছি। আর সরস্বতী ঠাকুরের মুকুট যেটা কিনেছি, মানে মুকুট না টোপর, সরি মৌলিদি বললো ওটা মুকুট। তো যেই মুকুটটা কিনেছি সেটা একবারে তোমরা পুজোর ব্লগে দেখে নিও যে কিরকম মুকুট কিনেছি। আর সব গয়নাগাটি দেখিয়েছি কিনা বা দেখাতে পেরেছি কিনা আমি জানি না, যতগুলো দেখাতে পেরেছি সেগুলো তো আছেই। বাকি তোমাদের সব পুজোর ব্লগেই, মানে নেক্সট ব্লগ থেকে তোমরা সব দেখতে পাবে, গয়না টয়নাগুলো, টোপরগুলো, বাকি যা আছে, সরি মুকুট। তো এইগুলোই ছিল আজকের ব্লগে, ছোটোর মধ্যেই করার চেষ্টা করলাম আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই সরস্বতী পুজোর ব্লগ নিয়ে, যেগুলোর জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।